আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। আগস্টে পালাবদলের সময় দিল্লি ও ঢাকার সেনা নেতৃত্বের যোগাযোগ ছিল। আমরা আপাতত বিএনপির সঙ্গে আছি, কর্নেল ওলি। স্বাধীনতার পর থেকে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়ে আসছেন ইসলামপন্থীরা, সৈয়দ ফয়জুল করিম। শেখ হাসিনার সঙ্গে দেশ থেকে জঙ্গিরাও পালিয়ে গেছে, সেলিম উদ্দিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আগস্টে পালাবদলের সময় দিল্লি ও ঢাকার সেনা নেতৃত্বের যোগাযোগ ছিল। বাংলাদেশ যখন গত আগস্ট মাসে ক্ষমতার পালাবদল হয়, তখন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশে তার কাউন্টারপার্ট জেনারেল ওয়াকুজ্জামানের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ছিলেন বলে জানিয়েছেন। শেখ হাসিনার দেশত্যাগের প্রক্রিয়াটি যে দুই বাহিনীর শীর্ষ নেতাদের মধ্যে সমন্বয় করেই সম্পন্ন হয়েছে, তার কথাতে সেই ইঙ্গিত ছিল। গতকাল সোমবার 13 জানুয়ারি দিল্লিতে ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে জেনারেল দ্বিবেদী সাংবাদিকদের কাছে এক প্রশ্নের জবাবে ওই মন্তব্য করেন। বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বস্তুত সে দেশে যখন পালাবদল ঘটল, তখনও আমি সে দেশের সেনাপ্রধানের সঙ্গে সবসময় যোগাযোগ রেখে চলছিলাম। এরপর গত 20 নভেম্বরও আমাদের মধ্যে একটা ভিডিও কনফারেন্স হয়েছে। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্কও স্বাভাবিকভাবে চলছে। প্রসঙ্গত, গত 5 আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে অপসারিত হয়ে দেশ ত্যাগ করেন এবং বাংলাদেশের একটি মিলিটারি এয়ারক্রাফটে করে দিল্লির কাছে হিন্ড এয়ারবেজে এসে অবতরণ করেন। তখন থেকে আজ 5 মাসেরও ওপর ধরে তিনি ভারতের মাটিতেই অবস্থান করছেন। যদিও তিনি কোন স্ট্যাটাসে রয়েছেন তা ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কখনোই স্পষ্ট করেনি। তবে শেখ হাসিনা ভারতে এসে নামার ঠিক পরদিনই 6 আগস্ট ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশের পার্লামেন্টে জানিয়েছিলেন, শেখ হাসিনাকে বহনকারী বিমানটি যাতে ভারতে এসে নামতে পারে সেজন্য সে দেশের সেনাবাহিনীর তরফে ভারতের কাছে ফ্লাইট ক্লিয়ারেন্স বা আগমন অনুমতি চাওয়া হয়েছিল। গতকাল ভারতের সেনাপ্রধানও কার্যত এটাই নিশ্চিত করলেন যে সাবেক প্রধানমন্ত্রীর দেশ ছাড়ার এই প্রক্রিয়াটি দুই দেশের সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের মধ্যে সমন্বয় রেখেই সম্পন্ন হয়েছিল। প্রসঙ্গত, বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকুজ্জামান ওই পদে এসেছিলেন 2024 সালের 23 জুন, অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার ঠিক মাস দেড়েক আগে। আর জেনারেল মনোজ পাণ্ডের জায়গায় ভারতের 30তম সেনাপ্রধান হিসাবে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী দায়িত্ব নেন গত বছরের 30 জুন। অর্থাৎ শেখ হাসিনা সরকারে তাদের নতুন সেনাপ্রধানকে নিয়োগ করার ঠিক 7 দিনের মাথায়। এরপর থেকেই দুই দেশের সেনাপ্রধান যে আগাগোড়া নিজেদের মধ্যে নিয়মিত ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছেন, জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তা আজ পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। তিনি এদিন বাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে বলেন, আমাদের মধ্যে সবসময় যোগাযোগ আছে। ভারতে পর্যবেক্ষকদের একটা অংশ প্রথম থেকেই বলে আসছে, শেখ হাসিনাকে ভারত নিজে থেকে ডেকে আনেননি, বরং তিনি সে দেশের সেনাবাহিনীর প্রচন্ড সমর্থনেই ভারতে এসেছিল। আমরা আপাতত বিএনপির সঙ্গে আছি, কর্নেল ওলি। এলডিপির চেয়ারম্যান কর্নেল ওলি আহমেদ বীর বিক্রম বলেছেন, আমরা আপাতত বিএনপির সঙ্গে আছি। বিএনপিকে বলবো সমমননা দলগুলোকে ডেকে একটা সমন্বিত কর্মসূচি দেন। অন্তর্বর্তী সরকারকে সময় দিয়ে বললেন, এই সময়ের মধ্যে আপনারা কাজ সম্পন্ন না করলে আপনাদের বিরুদ্ধে রাজপথে নামব। সোমবার মগবাজারের সাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সাম্প্রতিক সময়ে বিএনপি জামায়াতের নেতাদের রেষারেষি নিয়ে সাংবাদিকদের প্রশ্নে কর্নেল ওলি বলেন, এটা দুঃখজনক। জাতীয় রাজনীতি করলে সব কথার উত্তর প্রকাশ্যে দিতে হয় না। নতুন রাজনৈতিক দল নিয়ে তিনি বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে। নতুন দল আসুক, কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নয়। হাজার হাজার লোক বাসে করে আসে জমায়েত হতে, এত টাকার উৎস কি, প্রশ্ন রাখেন তিনি। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে ওলি আহমদ বলেন, সরকারকে বলবো এমন কিছু করবেন না যে আপনাদের অবস্থান হাসিনার মতো না হয়। আপনারা জনরোষে পড়ার কাছাকাছি চলে আসছেন। উপদেষ্টারা যা ইচ্ছা
তাই করছেন। তিনি বলেন, যুবকদের বলবো, মুক্তিযোদ্ধাকে খাটো করে দেখার কিছুই নেই। ভারতের সঙ্গে দেশবিরোধী সব চুক্তি স্থগিতের দাবি জানিয়ে তিনি বলেন, কারো তদারকিতে বাংলাদেশ চলবে না। জনগণকে অসহায় অবস্থায় রেখে যেতে চাই না। কোনো দল বা মন্ত্রীর সেবাদাস হয়ে কাজ করব না। ভারতের উদ্দেশ্যে এলডিপির চেয়ারম্যান বলেন, আমাদের সঙ্গে ফাজলামি করে কোনো লাভ হবে না। ভারত থেকে গরু, মুরগি, ডিম, পেঁয়াজ আনার দরকার নাই। নিজের উপর বিশ্বাস রাখি, আল্লাহর উপর আস্থা রাখি। আর্মিকে আরো সতর্ক অবস্থানে যেতে হবে যাতে অবৈধ অনুপ্রবেশ না ঘটে বলেন তিনি। স্বাধীনতার পর থেকে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়ে আসছেন ইসলামপন্থীরা। সৈয়দ ফয়জুল করিম। বৈষম্য বিরোধী আন্দোলন শিরোনামে আন্দোলন হলেও সমাজে এখনো নানা বৈষম্য বিদ্যমান বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেছেন, 1971 সালের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়ে আসছেন দেশের ইসলামপন্থীরা। কিন্তু আগামী দিনে এমনটা হওয়ার সুযোগ আর দেওয়া হবে না। এজন্য ছাত্র জনতা সহ সবাইকে সর্বস্তরের অধিকার আদায়ের আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। গতকাল সোমবার বিকালে বরিশাল নগরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রসঙ্গে ইসলামী ছাত্র আন্দোলনের বরিশাল জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ ফয়জুল করিম এসব কথা বলেন। ছাত্র জনতার আত্মত্যাগে 2024 এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে উল্লেখ করে সম্মেলনে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আরও বলেন, আগামী দিনে এদেশ হবে ইসলামপন্থীদের। দেশকে নেতৃত্ব দিতে হলে ইসলামপন্থীদের যোগ্য হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। শেখ হাসিনার সঙ্গে দেশ থেকে জঙ্গিরাও পালিয়ে গেছে। সেলিম উদ্দিন। শেখ হাসিনা সবচেয়ে বড় জঙ্গিবাদের আশ্রয় প্রশ্রয়ে দাতা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। সেলিম উদ্দিন বলেন, ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে আমরা পরবর্তীত বাংলাদেশে বসবাস করছি। পতিত স্বৈরাচারী সরকারের আমলে আমরা উন্নয়নের গল্প শুনেছি, যেন উন্নয়ন মহাকাশ ছুঁয়ে গেছে। ফ্যাসিবাদীদের ভাষায় দেশের রাজাকার আর জঙ্গি ছাড়া কোনো সমস্যা ছিল না। অথচ দেশে এখন কোনো জঙ্গি নেই, বরং শেখ হাসিনার সঙ্গে এদেশ থেকে জঙ্গিরাও পালিয়ে গেছে। কিন্তু তারা এই জঙ্গিবাদের ধোঁয়া তুলেই দেশ বরেণ্য আলমের ওলামা, মাদ্রাসার ছাত্র শিক্ষক এবং দাড়ি টুপিওয়ালাদের ওপর নির্মম নির্যাতন চালিয়েছে, বিশ্ব দরবারে তাদের অসম্মান ও হেয় প্রতিপন্ন করেছে।